আবার ঘরে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আসতেন, নামাজ পড়ে আবার ঘরে চলে যেতেন। স্বাভাবিকভাবে পর থেকে মসজিদে আসতেন, নামাজ পড়ে আবার ঘরে চলে যেতেন। কিন্তু বৃহস্পতিবার ঈশার নামাজ পড়ানোর জন্য তিনি উঠতে চাইলেন, কিন্তু উঠে আবার পড়ে গেলেন, আবার উঠতে চাইলেন, কিন্তু আবার পড়ে গেলেন, আবার উঠতে চাইলেন। তখন আর তিনি উঠতে পারলেন না। তখন তিনি বলে দিলেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মোট 17 ওয়াক্ত নামাজ পড়ান। কত? 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। এরপরে একদিন যোহর অথবা আসরের নামাজের সময় তিনি আবার মসজিদে আসেন। এরপরে একদিন যোহর অথবা আসরের নামাজের সময় তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে নামাজ পড়তে আসলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আওয়াজ পেয়ে তিনি পিছনে সরে যেতে লাগলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাকে নামাজ পড়াতে বললেন। এটাই ছিল রাসূলের জীবনের শেষ নামাজ, যা তিনি মসজিদে এসে উম্মতের সাথে আদায় করেছিলেন। এরপরে আর তিনি নামাজ আদায় করতে পারেননি। এটাই ছিল তার জীবনের শেষ নামাজ, উম্মতের সাথে একসাথে নামাজ আদায় করেছিলেন। এরপরে একদিন ফজর নামাজের সময় তিনি হুজুরা মানে ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভিতরে তাকিয়ে দেখলেন সাহাবীরা নামাজ আদায় করছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মৃদু হাসি ছড়িয়ে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীগণ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু করে পিছিয়ে আসতে যাচ্ছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তোমরা নামাজ শেষ করো। এরপর তিনি পর্দা টেনে দেন। এটাই ছিল তার উম্মতকে শেষ দেখা। এরপর আর তিনি দেখতে পারেননি। আমার জান যুবকেরা, আমার সোনা মানিকেরা শুনে রেখে দাও, আমার ভাই ও বাবাজিরা শুনে রেখে দাও, পর্দানিশিনা মা বোনেরা শুনে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য কি পরিমাণ আত্মত্যাগ করলেন, আর আমরা আপনার জন্য আর আপনার উম্মত আপনার জন্য কি বা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদে কেঁদে বুক বাঁচালেন, অথচ আপনার উম্মত আজ নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছে, নিজেরাই নিজেদের কাফের ঘোষণা করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাফ করে দিন। আমরা আপনার রেখে যাওয়া আমানতকে হয়তো রক্ষা করতে পারিনি, আপনার সেই হুসনে আখলাক নিজেদের মধ্যে আনতে পারিনি। তায়েফের প্রান্তরে যার শরীর মুবারক থেকে দদ্দার করে রক্ত ঝরেছে, তবুও তিনি পেরেশান হননি। উহুদের ময়দানে যার চোয়ালে লোহার শিং ঢুকে গিয়েছে, দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, তবুও তিনি পেরেশান হননি। অথচ আজ তিনি উম্মতের চিন্তায় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য কি করলেন, আর আমরা কি প্রতিদান দিলাম। এ নবীর উম্মতেরা, শুকরিয়া আদায় করুন, লক্ষ কোটি বার দরুদ পড়ুন এমন নবীর উপর যিনি ইন্তেকালের সময় তার রবের কাছে তার সন্তানদের ব্যাপারে কিছু না আছে, তার উম্মতকে চেয়েছেন। হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলতে থাকবেন, নাফসি নাফসি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। এত কঠিন পরিস্থিতিতে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া হাবিবি উম্মতি উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তাহলে আমাকে এখন আমার বন্ধুর কাছে নিয়ে যাও, অর্থাৎ আমাকে এখন আমার আল্লাহ পাকের দরবারে নিয়ে যাও। আল্লাহ পাকের দরবারে তিনি যাবেন, গিয়ে রাসূল আল্লাহ পাকের সামনে গিয়ে রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদবেন। আল্লাহ পাকের সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদবেন। আল্লাহ পাকের কাছে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপাচার, আমার উম্মত বড় তারা নাফরমান। রব্বুল আলামিন, আল্লাহ
আমার উম্মতকে আপনি মাফ করে দিন, আমার উম্মতকে মাফ করে আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। দুনিয়ার বুকে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। জন্মের পূর্বে পিতাকে আমি তুলে নিয়েছি, 6 বছর বয়সে তোমার মাকে আমি তুলে নিয়েছি, 8 বছর বয়সে তোমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি তুলে নিয়েছি। হে নবী, তুমি এক প্রকারের এতিম হয়ে গিয়েছিলে। আমার হুকুম ছিল, আমার ইসলাম ধর্ম, আমার মনোনীত ধর্ম ইসলাম, তুমি সারা পৃথিবীতে প্রচার করবে। তুমি তোমার ইসলামটা, আমার ইসলামটাকে তুমি সারা পৃথিবীতে প্রচার করেছো। কাফেরেরা, বেঈমানেরা, মক্কা বেদিনেরা তোমাকে ভুল বুঝে, তোমাকে পাগল মনে করে পাথর ছুঁড়ে ছুঁড়ে তোমার গায়ে আঘাত করেছে। হে নবী, তুমি তা আমার দিন ইসলাম মনোনীত ধর্মকে তুমি প্রচার করা ছেড়ে দাওনি। তারপরেও তুমি আমার দিন ইসলামটা প্রচার করেছো। পৃথিবীর মানুষের কাছে গিয়ে বারবার আমার ইসলামের কথাটা বলে বলে তাদের অন্তরে ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছো। তোমার অনুপম চরিত্র দেখে কাফেরেরা, বেঈমানেরা তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। তোমার হাতে হাত দিয়ে অনেক কাফেররাও, বেঈমানেরাও তারা মুসলমান হয়েছে। হে নবী, আপনি মাথা তুলুন। এরপর আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, তার সুপারিশ কবুল করে তাকে দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। ইন্তেকালের পূর্বে তিনি 2টি ওসিয়াত করে যান। এক নম্বর হলো তিনি 2টি ওসিয়াত করে যান, তার মধ্য থেকে একটি তার পরিবার বা তারা সন্তানদের ব্যাপারে ছিল না, দুটোই ছিল তার উম্মতের ব্যাপারে। 1 নম্বর, কখনো নামাজ ত্যাগ করো না। 2 নম্বর, নিজ তিন গোলামদের উপর জুলুম করো না। একটি হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হকের ব্যাপারে, অপরটি হলো হুকুকুল ইবাদ, বান্দার হকের ব্যাপারে। মৃত্যুর সময় তার মাথা মুবারক ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে নামাজ নামাজ বলতে বলতে তিনি তার উম্মতকে এতিম বানিয়ে সে বন্ধুর দরবারে চলে যান। তিনি তার বন্ধুর দরবারে চলে গেলেন। তিনি তার উম্মতকে এতিম বানিয়ে সে বন্ধুর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, রূহ বার হয়ে যাচ্ছে। তখন তিনি 2-3টে শব্দ বললেন, তার মধ্যে একটি শব্দ ছিল সালাত, অর্থাৎ নামাজ। নামাজ, হে উম্মত, তোমরা নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহর শেষ ওসিয়াত এইটা, তোমরা নামাজ ছেড়ে দিও না। আহা, উম্মত আজ সবচেয়ে বেশি গাফেল নামাজের ব্যাপারে, সবচেয়ে বেশি অবহেলা করে নামাজ নিয়ে। আহা, সারাদিন সমস্ত কাজ করার সময় থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন নামাজ, এই নামাজটা পড়ার সময় নেই। দিন রাত 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ। আমার তো বুঝে আসে না কি কারণে তারা নামাজ পড়ে না। নামাজ তো পড়তেই হবে, আমাদের উপরে এটা ফরজ, আল্লাহ তাআলার একটা হুকুম, আমাদের আদায় করতেই হবে। অন্ততপক্ষে ফরজ নামাজ তো আদায় করতে হবে, সুন্নত আমি ছেড়ে দিলাম, ফরজ নামাজ আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। চাবি না থাকলে তালা খোলা যাবে না। সে জান্নাতের তালা তো পৃথিবীর মতো তালা না যে মারলাম আর ভেঙে গেল। সুতরাং আমাদের সকলকে নামাজ পড়তে হবে, অন্ততপক্ষে ফরজ নামাজ আদায় করতে হবে। খুব জোরে 5 মিনিট থেকে 7 মিনিট, এর বেশি লাগবে না নামাজ পড়তে। সারাদিন 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করার তৌফিক দান, বলেন আমিন। ও আমার জান যুবকেরা, ও আমার সোনামানিকেরা, শুনে রেখে দাও, মুসলমান ঘরের ছেলেরা বোনেরা শুনে রেখে দাও, জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মতো শক্তিও পাচ্ছিলেন না। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে শুয়ে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। ওটা আনার কথাও তিনি বলতে পারছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুরের দৃষ্টি থেকে বুঝতে পারলেন যে তিনি মিসওয়াক
মিসওয়াক করতে চাচ্ছেন, মিসওয়াক করবেন কিনা জানতে চাইলে তিনি মাথা নাড়িয়ে বললেন। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মিসওয়াকের চিবিয়ে নরম করে হুজুরের মুখে দেন। তার মৃত্যু হয়ে গেল। 63 বছর দুনিয়ার বুকে জ্বলতে থাকা এক আলোক উজ্জ্বল রশ্মি নিভে গেল। তিনি তারা পৃথিবীর বুকে সবচেয়ে দামি ব্যক্তি আর চলে গেলেন রবের কাছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে যার অপেক্ষায় ছিল কত নবী, কত মহামানব, আজ তিনি সবাইকে এতিম বানিয়ে স্বীয় বন্ধুর দরবারে চলে গেলেন। এরপর তাকে চাদরের উপর শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি দূরে ছিলেন না, 3 মাইল দূরে ছিলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আবু বকর এখনো জানতে পারেনি, সংবাদ পেয়েছে সবে আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 3 মাইল দূরে ছিলেন। সংবাদ পেয়ে ঘোড়ায় চড়ে তাড়াতাড়ি এলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে চাদর সরিয়ে কপালে চুমু দিলেন। তার চোখের অশ্রু হুজুরের কপালে গড়িয়ে পড়ল। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের ন্যায় হয়ে যান, খোলা তরবারি হাতে মদিনার পথে দাঁড়িয়ে বলতে থাকেন, যে বলবে হুজুর মারা গেছে, যেই বলবে হুজুর মারা গেছে, তার গর্দান আমি উড়িয়ে দেব। পুরো মদিনা তখন নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। পুরো দুনিয়া যেন আজ ভারাক্রান্ত, দুনিয়া আজ বড্ড এতিম হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্থির ছিলেন। তিনি মসজিদে নববীর মিম্বারে আরোহণ করলেন। সমস্ত সাহাবীরা তখন সেখানে দৌড়ে গেল। সবাই ভাবলেন হয়তো আবু বকর বলবেন নবীজি এখনো বেঁচে আছেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বসতে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসতে অস্বীকৃতি জানান। ওমর রাদিয়াল্লাহু আনহু বসতে অস্বীকৃতি জানান। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে উদ্দেশ্য করে বললেন, আম্মা বাদু ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান قد مات وما كان منكم يعبد الله فإن الله حي لا يموت قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলার ইবাদত করে সে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, কখনোই তার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে ওয়াগিরিম জানিয়ে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো শুধুমাত্র একজন রাসূল, ইতিপূর্বে অনেক রাসূলই চলে গিয়েছে। সুতরাং মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি দিতে হবে। সুতরাং মুহাম্মদকেও পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। মুহাম্মদ তো শুধুমাত্র একজন রাসূল, ইতিপূর্বে অনেক রাসূলই তো চলে গিয়েছেন, মুহাম্মদকেও চলে যেতে হবে। এত ভেঙে পড়ার কিছু নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া তো আমার মনেই ছিল না, তিনি হতভম্ব হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াত শুনে আমি সেখানে বসে পড়ি। আমার পা যেন আর এক কদম চলার শক্তি পাচ্ছিল না। এরপর আমি বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এরপর তাকে গোসল দেওয়া হয়। তার শরীর মুবারক থেকে কাপড় সরানো হয়নি, কাপড় সহই তাকে গোসল দেওয়া হয়। হযরত আলী, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে গোসল করান। 3 জন সাহাবী রাসূলুল্লাহকে গোসল করিয়েছিলেন, হযরত আলী, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহর জানাজা কেমন হয়েছিল? আমাদের মতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছিল সোমবার মঙ্গলবার। এই 2 দিন সাহাবীগণ কোন ইমাম ছাড়াই দলে দলে তানার জানাজা পড়েন। নির্ভর মঙ্গলবার দিবাগত রাত্রে ইশার নামাজের পর তানাকে দাফন দেওয়া হয়। এরপর তানার কবরকে খনন করবে, আর কিভাবে খনন করা হবে এ নিয়ে পরামর্শ করা হয়। এরপর সিদ্ধান্ত অনুযায়ী
সেই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবর খনন করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কবর খনন করেছিলেন। রাসূলুল্লাহকে কবরে মাত্র শোয়ানো হয়েছে, এখনো মাটি দেওয়া হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে মাত্র শোয়ানো হয়েছে, এখনো মাটি দেওয়া হয়নি। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ পায়ের দিকে সামান্য কাজ বাকি আছে, সেটা ঠিক করা হয়নি। সবাই বললেন তুমি নেমে ঠিক করে দাও। তিনি কবরে নামলেন, নেমে হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের স্পর্শ নিলেন, কদম মুবারকের স্পর্শ নিলেন। এরপর বললেন তোমরা আমার উপরে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাটি দিতে থাকলেন। মাটি যখন পায়ের অর্ধেক পর্যন্ত চলে এলো, তখন তিনি কবর থেকে উঠে এসে বললেন আমি তোমাদের মধ্যে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সঙ্গ লাভ করেছিলেন হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু। কত ভাগ্যবান সাহাবী, রাসূলুল্লাহর সর্বশেষ সঙ্গ লাভ করেছিলেন। এরপর তিনি আর কেউ রাসূলুল্লাহর দেহের সাথে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহর দেহের সাথে সর্বশেষ হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর দেহের স্পর্শ লাগে, এরপর তার কবর ঢেকে দেওয়া হয়। সমস্ত সাহাবীরা যখন রাসূলুল্লাহকে দাফন দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আনাস তোমরা রাসূলকে কিভাবে কবরে রেখে এলে, তোমরা রাসূলকে কিভাবে মাটি চাপা দিয়ে আসলে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এর নামই কবর, যেখানে সাধারণ লোক থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত শুতে হয়েছে। আল্লাহ পাক এটা বলেননি যে তার জন্য দামি বিছানার দামি রুমের ব্যবস্থা করাবো, বরং এখানে দেখার বিষয়গুলো কে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে বিদায় নিয়েছে আর কে নাই। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, তাকে যদি কাদামাটির মধ্যে দাফন করা হয়, দাফনের পর তার কাদামাটির ঘরটাই জান্নাতে টুকরা হয়ে যাবে। জোরে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, তাকে যদি কাদামাটির মধ্যে দাফন করা হয়, দাফনের পর তার কাদামাটির ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, তাকে যদি স্বর্ণে মুড়িয়ে দামি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তবুও তাকে জাহান্নামে উত্তপ্ত হাওয়া ভোগ করতে হবে। সুতরাং আমরা সবাই জানো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি। আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। আমরা কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকতে আসিনি, আমরা একদিন না একদিন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ চিরস্থায়ী নয় পৃথিবীতে। সুতরাং আমরা সকলেই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গহীনময় কবরে চলে যাব, কেউ আগে আর কেউ পরে। কবরের কথা আমাদেরকে ভাবতে হবে। আপনি কখনো ভেবেছেন আপনার নামটা একদিন মসজিদে এলান করা হবে, আপনিও পৃথিবীর বুক থেকে চলে যাবেন লোকেদের মতো? শিল্পী গাজী আনাসের একটা গজল আছে, সবাই জানেন, অবগত আছে। গজলটি হলো, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? আমাদের সকলকেও
আমাদের নামটা একদিন মসজিদে আলান করা হবে। সুতরাং কবরের জন্য আমাদের কিছু সামান মানপত্র নিয়ে যেতে হবে। এত সম্পদ, এত বিল্ডিং বালাখানা, এত টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না। চোখ বন্ধ করলেই সব শেষ, শুধুমাত্র আমল যাবে। আর আপনার যদি পৃথিবীতে কোনো দান থাকে সাদগায়ে জারিয়া, যেমন কোনো মসজিদে পাথর দান করেছে, সাদগায়ে জারিয়া থাকলে আপনি কবরে শুয়ে সাদগায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। একমাত্র আপনার সাথে যাবে আপনার আমল। কবর কাউকে চেনে না, কে নবীর বেটি, কে নবীর স্ত্রী, কে নবীর পিতা, কে নবীর মা, কে রাজা, কে বাদশা, কবর কাউ চেনে না। কবর শুধুমাত্র চেনে একমাত্র আমল। কবর শুধুমাত্র আমলকে চেনে। সুতরাং আমাদের সকলকে কবরে চিন্তা ভাবনা করে বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। আমি আর বক্তব্য বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ও ঘেরাবানা আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আপনারা কার ভালোবাসেন? আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ও ঘেরাবানা আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে আর 10 মিনিট বলো, 10 মিনিট বলো, রেডি হই নেকতারে। বেহেশতের কিরান কুঠুরি, বেহেশতের কিরান কুঠুরি, রঙিন বাদা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের কিরান কুঠুরি, বেহেশতের কিরান কুঠুরি, রঙিন বাদা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ করে দেবো নাকি? হ্যাঁ, একজন বলো 5-10 মিনিট রেডি হই নেক। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা কম যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে পাক মাহফিলে চলে আসুন এক্ষুনি দোয়া হবে সকলের জন্য দোয়া করা হবে যারা কবরবাসী সকলের মাগফিরাতের জন্য দোয়া করা হবে এটা হলো দোয়ার মজলিস সুতরাং সবাই চলে আসুন এই বেহেশতের বাগানে যারা থাকবে তাদের সওয়াব আলাদা আর যারা বেহেশতের বাইরে থাকবে তাদের সওয়াব আলাদা কোনদিন এক না সেজন্য সকলেই পাক মাহফিলে এসে পাক মাহফিলে চলে আসুন এখনই দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وشهر محبت जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहर मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से मिट्टी वो सोने से कंकर वो चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है वो शहर मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद मोहब्बत संगे व अला आली সকলে একটু কিয়াম করে নি প্রিয় নবীর সামনে সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালামাতুল্লাহ আলাইকা তাইফের দুশটো চেনেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিলে পাথর চুরিয়া ওটিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু
খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনায় তাই পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান বালাগাল আলা বিকামালি كذبت تجاه بزمانه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محبة سيدي بولو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে সূরা ফাতিহা তিনবার পড়ুন সকলে সূরা ফাতিহা তিনবার পড়ুন সূরা ইখলাস 7 বার পড়ুন আর দরুদ শরীফ কয়েকবার পড়ুন রাতটার কথা ভুলে গেছে না কথা কি ওর একবার 10 সেট করে এবার সেটা জীবনে করব না কি আছে চলতেলো ভালো তো খাবো বলে পড়ে তোরা ঘাবো কিন্তু যা ছাতাস করতেছে এটা আমার লাইভ ওখানে পূজা খুলে গেতা বলে যাও এখন ঠিক আছে ওখানে সব ঠিক আছে খা দে একটু খা দে হ্যালো সেট বন্ধ হয়ে গেল কেমন চলছে তো হঠাৎ সকলে পড়তে থাকে দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস সবুজ লাইট হ্যাঁ সবুজ লাইট জ্বলতে আরে ভুলি না একটু লাইট মার ওইটা মার ওপরে সুইচ কোনটা কি জানি হলুদ কালার হ্যাঁ 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 না না হ্যাঁ ওইটা এই তো আওয়াজ হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে করতে থাকি ঠিক আছে ও শেষ হয়ে গেছে তুমি সেট নিয়ে দাও শেষ হয়ে গেছে আমি সেট রাখলে চিরান হ্যাঁ করু কেন করা মানে না না সকলেই সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ 7 বার কয়েকবার দরুদ শরীফ পড়ুন বিসমিল্লাহ সহ আমরা সারাদিন হাড়াহাড়ি করে পারতাম না এমার্জেন্সি বলতে সুইচ দিচ্ছি বিধান
اهدنا الصراط المستقيم. সকলে একবার তওবা করে নিন, আমার সাথে সাথে বলুন, আমি আমার সমস্ত প্রকার গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दुआ कर दे नहीं اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين الله আমরা কোটি কত বান্দা গভীর রজনীতে আপনার শাগিয়ে রাগিতে দোকানা করে খালি হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ আমাদের হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের সকলে জিন্দগির গুনাহ রাশিগুলিকে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ আমরা সকলে গুনাহগার গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাফ না করেন আমরা সকলে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাব মেহেরবান দয়া করে আমাদের সকলের জিন্দগির গুনাহ রাশিগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ হাতে দাঁড়ায় পায়ে দাঁড়ায় শরীরে দাঁড়ায় চোখে দাঁড়ায় কত প্রকার গুনাহ হয়ে যায় রব্বুল আলামিন একবারে
শরণ আসে না। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। গুনাহ সাগীরা গুনাহ কবিরা শিরক বিদআত কুফরি রাতের অন্ধকারে দিবালোকে প্রকাশ্য গোপনে জনপ্রকার গুনাহ করে ফেলেছি। সকল প্রকার গুনাহ সমূহগুলিকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পরিবারের যারা দুআয় শরীক নেই সকলকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজন যারা দুআয় শরীক নেই সকলকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ সূরা ইখলাস পড়া হয়েছে, সূরা ফাতিহা পড়া হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে, আপনার প্রিয় হাবিবের ইশারে কিয়াম পড়া হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ সকল প্রাণটুকু আপনার সাগিয়ে রাগিতে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ এই 2 ঘন্টা 2 ঘন্টা যাবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ আপনার এবং আপনার হাবিবের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সকল আলোচনাটুকু আপনার সাগিয়ে লাগিতে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নিয়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন সওয়াবকে অধিক গুণ বাড়িয়ে দিয়ে সর্বভাগে সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাখখারে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এর রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। হুজুর রাসূল হুজুরের আলা আওলাদ মাসান ইমাম হাসান ইমাম হুসাইন সাহাবা সাহাবী তাবা তাবি সকল সাহাবাদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা যে সমস্ত হুজুররা আসিয়াছেন প্রত্যেক হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ বাগদাদ শরীফে শুয়ে আছেন বরকত সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আজমির শরীফে শুয়ে আছেন খাজা আবু মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীরি রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ বাগল শরীফে শুয়ে আছেন আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে ফুরফুরার জমিনে জন্ম করে শুয়ে আছেন মুদাদ্দিরুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। বড় হুজুর নিজে হুজুর ছোট হুজুর না হুজুর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাদের পাঁচ আওলাদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাসূলের শুয়ে আছেন পীর গোরাচা বাবা আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। বশরের জমিনে ধন্য করে শুয়ে আছেন আল্লাহ রুহুল আমিন পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। খোলাফাতের জমিনে ধন্য করে শুয়ে আছেন দরগা পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে সমস্ত হুজুররা আসিয়াছেন প্রত্যেক হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন বলে আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের মধ্যে কারোর ভাই হারা, কারোর বোন হারা, কারোর দাদু হারা, কারোর দাদা হারা, কারোর নানি হারা, কারোর নানা হারা, কেউ শ্বশুরকে হারিয়ে ফেলেছে, কেউ শ্বশুরকে শাশুড়িকে হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন আল্লাহ কেউ জনম দুখুনি আব্বা আম্মাকে চিরজীবনের মতো বিদায় দিয়েছে। রব্বুল আলামিন তাদেরকে আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না, মাকে আর মা মা বলে ডাকতে পারে না। রব্বুল আলামিন আত্মীয় স্বজন ভাই মুরব্বী
গ্রামবাসী যারা কবরবাসী, গ্রামবাসী যারা কবরবাসী, প্রত্যেকের কবরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই, আল্লাহ আল্লাহ যে ব্যক্তি দোয়ার মজলিসকে কায়েম করেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার মেজত্তার চারটি ছেড়ে আল্লাহ তারা এত কষ্ট করে এত মেহনত করে জলসা কায়েম করেছে, দোয়ার মজলিস কায়েম করেছে, রব্বুল আলামিন আল্লাহ তাদের নেক মাকসাদকে পূরণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে। রব্বুল আলামিন আল্লাহ আমার মেজাম ভাই একটা নিয়ত করে দোয়ার মজলিস কায়েম করেছে, আল্লাহ তার মনের ইচ্ছা চাহিদাকে পূরণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার বাগান কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পড়াশোনার ভেতরে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, টোটা ফোটা জাবারে পড়তে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, যেভাবে পড়লে আপনি খুশি পাবেন রাজি পাবেন সেভাবে হয়তো পড়তে পারিনি, রব্বুল আলামিন আল্লাহ সকল পড়াটুকু আপনার লাগিতে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমার মুজাব্বার কবরে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফের সওয়াব বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ কয়েক বছর পূর্বে কতদিন হয়ে গিয়েছে, আল্লাহ আমার মুজাব্বা পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে গোবিন্দময় কবরে চলে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ জানি না কবরের ভিতরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, রব্বুল আলামিন একমাত্র আপনি জানেন। আল্লাহ যদি কোন আযাবে গ্রেফতার হয়ে যায়, আযাবুল কবর থেকে নাজাত দান করুন। আল্লাহ তার কবরটা রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দিন, তার কবরের ভেতরে জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বিছানা বিছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তারা সন্তান রাগাত হয়েছে, তারা সন্তানদের হাতে রসিলা করে তার আব্বার সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর বুকে চলতে গিয়ে আপনার হুকুম হাকামকে হয়তো ঠিকভাবে মানতে পারিনি, রব্বুল আলামিন আপনি তো দয়াবান, আপনি তো দয়ার সাগর, আপনার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তার কবরটা নূর নাদা নূর খানা বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমার বরাব্বা অনেক দিন পূর্বে পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ ছোটবেলায় মাদ্রাসার থেকে আসতাম আর এসে বরাব্বার সাথে দেখা করতাম, তারাকে খেদমত করতাম, তারা গা হাতটা টিপে দিতাম, সে বরাব্বাকে আর দেখতে পাই না। রব্বুল আলামিন আল্লাহ বুকে যন্ত্রণা ব্যথা নিয়ে হাত তুলেছি, আল্লাহ তার কবরটা রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দিয়ে, আল্লাহ তার সন্তানরাও হাত তুলেছে, তারা সন্তানদের হাসে রসিলা করে তারা পিতার কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ তারা সন্তানদেরকে নেককার পরেজগার আল্লাহ ওয়ালা মুমিন বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ
পাঁচওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করার তৌফিক তুমি দান করো আল্লাহ আপনার হুকুম আহকাম নামাজ সে নামাজকে ঠিকভাবে আদায় করার মতো তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আল্লাহ তাদের অন্তরকে পরিবর্তন করে দিন রব্বুল আলামিন আল্লাহ সকলকে পাঁচওয়াক্ত নামাজি বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ বেশি বেশি আপনার ইবাদত বندگی আমাল করার মতো তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আল্লাহ আমার জব্বার হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দিন রব্বুল আলামিন তার শরীরটা হয়তো অসুস্থ জানি না রব্বুল আলামিন পরিপূর্ণ সেটাকে কামিলা দান করে দিন রব্বুল আলামিন আল্লাহ তার ছেড়ে শাহীন আল্লাহ আমাদের ভাই রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ পাঁচওয়াক্ত নামাজি বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ এত গভীর রজনীতে আপনার কাছে দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেককে আপনার ইবাদত বندگی আমাল করার মতো তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা কবরবাসী আল্লাহ আমার ফুম্মা ছোট ফুম্মা বড় ফুম্মা সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে তাদেরকে আর দেখতে পাই নাই কোনদিন আর ফুম্মা ফুম্মা বলে ডাকতে পারি না রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরটা রিয়াতুল জান্নাহ খানা বানিয়ে দিন তাদের কবরটা নূর নাদাদুর খানা বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ আমাদের জন্মের পূর্বে আমার দাদাকে দেখতে পাই না জন্মের পূর্বে আপনার ডাকে সাড়া দিয়ে গহীনময় কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন বড় মনে বড় আশা জাগে ইচ্ছা জাগে তাকে যদি একটু দেখতে পারতাম রব্বুল আলামিন অনেক মানুষ তারা প্রশংসা করে তাকে দেখতে পাই না জানি না কবরের ভেতরে কি হালাতে আছে কি অবস্থায় আছে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম পাড়িয়ে রেখে দিন রব্বুল আলামিন আল্লাহ কয়েকদিন পূর্বে আল্লাহ আমার দাদি জানে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তারা কবরটা রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দিন আল্লাহ পৃথিবীর বুকে চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে হয়তো রব্বুল আলামিন আল্লাহ তাই বলে তাকে আযাব দেবেন না রব্বুল আলামিন তারা সন্তান হাত ধরেছে রব্বুল আলামিন তারা সন্তান হাতের সিধা করে আমার দাদা আমি আমার দাদি জানির কবরের আযাবকে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ তার কবরের ভিতরে জান্নাতি খানা জান্নাতি হাওয়া জান্নাতি বিছানা বিছিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই পৃথিবীর বুকে যারা অসুস্থ প্রত্যেককে সেটাই কামিলা দান করে দিন রব্বুল আলামিন আল্লাহ অনেকে হাসপাতালের বেডে কাতরায় সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ আমার আমার সন্তান আল্লাহ আমার মুরব্বি বড় অসুস্থ রব্বুল আলামিন আল্লাহ তার শরীরটা বড় অসুস্থ জানি না কি রোগে আক্রান্ত হয়েছে তার শরীরটাকে পরিপূর্ণ সেটাই কামিলা দান করে দিন তার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন
রব্বুল আলামিন আল্লাহ আমার আব্দুর ভাইয়ের আল্লাহ আমার আব্দুর ভাইয়ের দুটো যমজ সন্তান তাদেরকে আদর্শবান মানুষ তৈরি করে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ আপনার দিনের নগণ্য খাদেম হিসাবে কবুল করে দিন আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক তুমি দান করুন সমাজে কিছু করার মতো তৌফিক তুমি দান করুন রব্বুল আলামিন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ আমার শরীরটা বড় অসুস্থ রব্বুল আলামিন আল্লাহ জানি না কি রোগে আক্রান্ত হয়েছে তারা রোগকে আল্লাহ আপনি শিফা করে দিন আল্লাহ আপনি রোগ দেওয়ার মালিক আপনি সুস্থ করার মালিক আপনি জীবন দেওয়ার মালিক আপনি মৃত্যু দেওয়ার মালিক রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি এটা আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা মুস্তামিরা নসিব করে দিন রব্বুল আলামিন আল্লাহ আমার নানার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে আমাদের এতটা পরিবার আল্লাহ কিয়ামতের দিনে আপনি বিনা হিসাবে আপনার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আল্লাহ আপনি হিসাব নিলে ধরা পড়ে যাব আল্লাহ হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহ বিনা হিসাবে আপনার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আল্লাহ আমাদেরকে একদিন সেই গহীনময় কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে খাঁটি ইমানদার মুত্তাকিন পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ রমজান মাসে জুম্মার রাতে সিজদা হালাতে কলমাটুকু জারি করে দিয়ে আমাদের মৃত্যুখানা নসিব করে দিন রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে যেদিনে সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে আল্লাহ সকলের মাথা টকবক টকবক করে ফুটতে থাকবে আল্লাহ সে কঠিন দিনে আপনার আরশের নিচে আমাদের সকলকে ছায়া দান করবে রব্বুল আলামিন আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক তুমি দান করুন রাসূলের রওজা খানায় দিওয়ানে দেখার তৌফিক তুমি দান করুন রব্বুল আলামিন আল্লাহ মাঝে মাঝে আপনার প্রিয় হাবিবের চার মুখখানা স্বপনে দিদার নসিব করুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের দুই ভাইকে আল্লাহ হাক্কানি আলিম হাক্কানি হাফেজ বানিয়ে দিন আল্লাহ দিনের দাঈ হিসাবে কবুল করে নিন দিনের নগণ্য খাদেম হিসাবে কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ ভালো করে মেহনত করে পড়াশোনা করার মতো তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের দুই ভাইয়ের পিছনে অনেক টাকা খরচা রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বাহির ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন রব্বুল আলামিন আল্লাহ তার শরীরটা অসুস্থ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুন রব্বুল আলামিন আমার আব্বা আম্মার হায়াতকে দারাজ করে দিন সকলের যাদের পিতা মাতা বেঁচে আছে সকলের হায়াতকে দারাজ করে দিন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা পড়াশোনা করে সকলের পড়াশোনায় উন্নতি দান করুন রব্বুল আলামিনের সময়ে অনেক আল্লাহ এই সময়ে মৌসুমে আল্লাহ কত ছেলে কত মেয়ে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সকলে পরীক্ষায় উন্নতি হওয়ার তৌফিক তুমি দান করো সকলে ভালো রেজাল্ট করার মতো তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আল্লাহ চাইতে জানি না বলতে জানি না
তবু অনেক কিছুই চেয়ে ফেলেছি, সকল চাওয়া পাওয়াটুকু আল্লাহ আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নালায়েক বান্দা কেউ না। রব্বুল আলামিন আমার মতো পাপী বান্দা কেউ নাই। আল্লাহ, এই মজলিসে আমার অনেক মুরব্বী, আমার ভাই ও বাবাজিরা হাত তুলেছে। আল্লাহ, অনেক মাসুম বান্দা হাত তুলেছে। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন আল্লাহ, যে হাতকে আপনার দরবারে পছন্দ হয়, সে হাতের ওসিলা করে আমার এই দোয়াটুকু কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ, তাই যদি না গায়, আপনার প্রিয় হাবিবের কদমের ওসিলা করে আমার এই দোয়াটুকু কবুল করে নিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. সকলে বসে যান, লাইন দিয়ে বসে যান, লম্বাই দুটো কাতার দিয়ে বসে যান। এখনই তাবারক আপনাদেরকে দেবে, তাবারকের ব্যবস্থা করা হয়েছে। সকলেই তাবারক গ্রহণ করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না।